আজকে আয়ুষ্মান ভারত নিয়ে নতুন একটা আপডেট দেব। অনেক দিন থেকে আয়ুষ্মান ভারত নিয়ে আপডেট দেওয়া হচ্ছে না। যারা পিএইচএইচ, এসপিএইচএইচ, এএওয়াই কার্ড হোল্ডার, রেশন কার্ড হোল্ডার আছো, তাদের তো বাড়ি অলরেডি আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করে সব জমা দেওয়া হয়ে গেছে। এবারে তাদের কি করতে হবে এখন, নতুন করে কিছু আপডেট আছে কি না, এবং যাদের এই ক্যাটাগরির যে তিনটে ক্যাটাগরি বললাম, পিএইচএইচ, এসপিএইচএইচ এবং অন্তোদয়, এই কার্ডগুলো যাদের নেই, যাদের RKSY1 এবং RKSY2, তারা কি আয়ুষ্মান ভারতে যোগ্য নয়? তাদের কি করতে হবে বা তাদের বিকল্প কি আছে, এই নিয়ে আজকের ভিডিও। প্রথম হচ্ছে, যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছো, তাদের ফর্ম অলরেডি তাদের বিডিও অফিসে জমা পড়ে গেছে এবং এখন যদি চেক করা যায়, অলরেডি অনেকের ফর্ম সেটা এনলিস্টেড হয়ে গেছে। যাদের স্ট্যাটাস চেক করার প্রয়োজন, বেনিফিশিয়ারি একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গেলে সেখানে মোবাইল নম্বর দিয়ে এবং আধার কার্ড দিয়ে চেক করলে তার কি সিচুয়েশনে আছে বা কোন স্টেজে আছে সেটা কিন্তু জানা যাবে। সেখানে গিয়ে নিজেরাও কেওয়াইসি করতে পারবে। বর্তমানে আমরা অলরেডি জানতে পারছি যে কেওয়াইসি করার জন্য আশাকর্মীদেরকে বলা হচ্ছে, সেখানে আশাকর্মীরা করতে নারাজ। সেটা আমরা নিজেরাও করে নিতে পারবো, যারা অলরেডি আমরা জানি। তো যারা অলরেডি কেওয়াইসি সম্পর্কে কোনো তথ্য জানতে ইচ্ছুক, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেটা সহযোগিতা করে দেব। আর একটা কথা হচ্ছে, যেটা আমি প্রথমেই শুরুতে বলেছিলাম, যে RKSY1 এবং RKSY2 এই রেশন কার্ডধারীদের আয়ুষ্মান ভারতে অ্যাপ্লিকেশান করার জন্য কোনো RKSY1 এবং RKSY2 এই রেশন কার্ড যাদের আছে, তাদের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় হয়তো তারা যাবে না, কিন্তু পরবর্তীকালে সরকার যদি কোনো নোটিফিকেশান জারি করে বা রিভেরিফিকেশান করে, ফিল্ড ভেরিফিকেশান করে তাদের কার্ড রূপান্তর করে, অর্থাৎ RKSY1-2 থেকে যদি PHH বা SPHH বা অন্তোদয় এই কার্ডে কনভার্ট করে, তখন সেটা অ্যাপ্লিকেবল হতে পারে। কিন্তু বর্তমানে যা কার্ড আছে, এই দুটো কার্ডধারীদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা বলে একটা প্রকল্প নিয়ে আসছে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা, এই যোজনার আওতায় 5 লক্ষ টাকার বিমা তারা পাবে। এবং শুধুমাত্র আমাদের আগেই যেটা হতো যে স্বাস্থ্যসাথী যে কার্ড ছিল, শুধুমাত্র রাজ্যের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল, কিন্তু বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এটা ঘোষণা করেছেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, যাতে সমগ্র ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনি এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনার সুবিধা পেতে পারেন, সেই ব্যবস্থাই তিনি করছেন। এইটুকু আপডেট আছে। তো এইটুকু আপাতত স্বাস্থ্য সাথী বা আয়ুষ্মান ভারত নিয়ে এটাই আপডেট ছিল। যারা কেওয়াইসি করতে পারছেন না, একটু কমেন্টে জানাবেন, অবশ্যই আমি সহযোগিতা করব। আর যারা আশাকর্মীরা বাড়িতে বাড়িতে আসবেন, দেখবেন আপনাদের বাড়িতেও আসতে পারে, না হলে ওরা নিজের থেকেও আপনাকে ফোন করে কেওয়াইসি করে নিতে পারে। আপনার আধার কার্ডে যে ফোন নাম্বার দেওয়া আছে বা রেশন কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে, সেই নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা দিয়ে দিলে আপনার কেওয়াইসি হয়ে যাবে। তারপরে স্টেট লেভেলে পেন্ডিং থাকবে। পেন্ডিং থাকার পরে সেটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, আপনার আয়ুষ্মান কার্ড তৈরি হয়ে যাবে। আপাতত আয়ুষ্মান কার্ড নিয়ে এইটুকুই। নতুন যদি কোনো আপডেট আসে আবার জানাবো। অনেক অনেক ধন্যবাদ। এবং লাস্ট আর একটা কথা বলবো, যারা চ্যানেলটি দেখছেন বা আমার সঙ্গে এখনও আমার ভিডিওগুলো দেখছেন, আমার চ্যানেলটি ফলো করে রাখুন। নতুন নতুন আপডেট আসলে আবার জানাবো। কোনো রকম যদি সমস্যা হয়, আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আপনাদের সহযোগিতা এটাই আমি চাইবো, যে আপনারা একটু ফলো করে রাখুন, যাতে নোটিফিকেশান বা নতুন আপডেট দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। অসংখ্য ধন্যবাদ।